কী ভাবছো? কাল ইলিশ মাছ বানাবে? তবে আমি বলবো, কাল যদি ইলিশ মাছ বানাও তাহলে এই রেসিপিটা একদম তোমার জন্য। এই যে ইলিশ বেগুনের ঝোল, রোববার মানে আমাদের চিকেন হয়, মাটন হয়, না হলে খুব সুন্দর সুন্দর মাছ হয়। তো চলো, কাল যদি কেউ ইলিশ মাছ বানাও এই রেসিপিটা অবশ্যই দেখে নিও। আমি ইলিশ মাছ এখানে 3 পিস নিয়ে নিয়েছি। তো লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে আমি মাখিয়ে নেব। এই রেসিপিটা আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে। ইলিশ বেগুনের রেসিপি এইভাবে আমি এর আগে কখনো করিনি, এই প্রথমবার করেছি। তো আমি করার পর দেখলাম এর যা টেস্ট, নেক্সট টাইম থেকে যখন ইলিশ বানাবো তখন এইভাবেই বানাবো। তো চলো দেখে নাও কীভাবে কী করলাম। তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিলাম। আবার এই তাওয়াটা দেখে কেউ কিন্তু বলো না যে তাওয়াটা নতুন নেওয়ার জন্য, কারণ এতে যা কাজ হয় নতুন তাওয়াতে সেই কাজটা হবে বলে আমার মনে হয় না। তো চলো, আমি জানি এরকম তাওয়া অনেকের বাড়িতেই আছে। তো চলো রান্নাটাই দেখে নেওয়া যাক। আমি এই যে তেল দিয়ে নিয়েছি। তো তেলটা দিয়ে নেওয়ার পর তেলটা গরম হওয়ার অপেক্ষা করছিলাম। তেলটা যখন দেখলাম খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরের ফোড়নটা দিয়ে নেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কার কালো জিরেটা দিয়ে দেখছো, ভাবছো হয়তো যে সেটা একই পদ্ধতি। না, মোটেও একই পদ্ধতি না। দেখতে পাচ্ছ এটা? এটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, আমি একটা পেঁয়াজকে একটা শুকনো লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম। অনেকেই আছে যারা শুকনো লঙ্কা কিন্তু এই যে ইলিশে ব্যবহার করে না, তবে আমি করেছিলাম। আর আমি এই ইলিশ আর পেঁয়াজটাকে আগে বেটে নিয়েছিলাম, তারপরে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে এটাকে আমি এবার সুন্দর করে একটু ভেজে নেব। হ্যাঁ, যখন দেখবো একটু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, পেঁয়াজের অনেকটাই কাঁচা গন্ধ চলে গেছে, সেই সময় পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে নেব। সামান্য একটু ধনিয়া গুঁড়োও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখায়নি, তবে 1 চিমটি, খুব বেশি নয় কিন্তু। সেটাকে দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন দেখব কষানো হয়ে গেছে, আমি সরিষাটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা শুধুমাত্র ছেঁকে আমি ব্যবহার করেছি। ঘনত্বটা দেখেই বুঝতে পারলে খুব একটা আমি কিন্তু বেশি এখানে সরিষাটা ব্যবহার করিনি। আর যা করেছি সেটা ছেঁকে ব্যবহার করেছি, যাতে খাওয়ার সময় তেঁতো না লাগে। তো যাই হোক, অনেকে বলে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি ইলিশ মাছ মানে সর্ষে বাটা হয় তাহলে তেঁতো হয় না, তবে আমি বলবো তাহলেও তেঁতো হয়। তবে যদি আমরা সরিষাটা ছেঁকে নিতে পারি তাহলে কিন্তু একটুও তেঁতো লাগে না। তো পরিমাণ মতো এখানে লবণ ব্যবহার করে নিয়েছি। মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে এইভাবেই কষিয়ে নেব। যখন দেখব মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে এই যে অল্প অল্প করে তেল ছেড়ে আসছে, সেই সময় এখানে পরিমাণ মতো জলের ব্যবহার করব। আজকে আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, তবে কালারের জন্য যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। জলটা দেওয়ার সাথে সাথে ওপর দিয়ে দেখো তেলটা কিন্তু উঠে চলে এসেছে, তার মানে বুঝতেই পারছো কতটা সুন্দর মশলাটা কষা হয়েছে। এবার ঝোলটা ফোটার অপেক্ষা। খুব সুন্দরভাবে ঝোলটা যখন এরকম ফুটে উঠবে, তখন আমি লম্বা লম্বা করে এই রকম সরু সরু বেগুনগুলোকে বাজার থেকে কিনে এনেছিলাম। অবশ্য অনেকে বলবে বাজারে ছাড়া কোথায় পাবে, অনেকের তো বাড়িতেও হয়, তাই বললাম। দিয়ে এগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। আর সঙ্গে যে কাঁচা ইলিশগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এবার দেখে নেব বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এই সময়। আরও কিছুক্ষণ এটাকে হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব, দিয়ে হতে দেব একটু সময় নিয়ে। ঢাকনাটা দেব না আর, কারণ ঢাকা দিলে আর খুব একটা ভালো লাগবে না, তেলটা পুরো ঢাকার গায়ে লেগে যাবে। তো
তো দেখো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একবারে কম আছে। ওপরে দেখো তেলটা কিন্তু ভেসে এসছে, বুঝতেই পারছো কতটা কম আছে এটাকে রান্না করেছি। কালারটা একটু ফ্যাকাশে, যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটাই বেশি ছিল আর যেহেতু সরিষা ছিল তার জন্য। তাতে প্রবলেমটা কি? তাতে এমন কিছুই প্রবলেম না। ওপর দিয়ে একটু লবণটা চেক করে নিয়ে আর ঝালটা চেক করে নিয়ে এবার আর কি, এবার আর কোনো কিছুরই করণীয় নেই। এটাকে এবার ঢেকে দেব। হ্যাঁ, 5 মিনিট মতো ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব। ওপর দিয়ে 1 চামচ মতো কাঁচা সরিষার তেল দিই। ব্যাস, রান্না কিন্তু আমার প্রায় রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে দেব। ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। কালারটা দেখছো কতটা সুন্দর আসছে? ওপরে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে এসছে। এর টেস্টটাও কিন্তু প্রচুর সুন্দর ছিল। আমি ভাবতেও পারিনি এটা এতটা টেস্টি হবে। তারপরে দেখো এটা পরিবেশন করে দেখাচ্ছি।